একটা বাউল সম্প্রদায় আছে যে বাউল গান গায়, একতারা লাগায়, কি গায়, গান গায়। এদের একটা সম্প্রদায় আছে ঢাকা মানিকগঞ্জে, গত সপ্তাহ উপরে একটা বন্ধ করো, ঢাকা মানিকগঞ্জে, হ্যাঁ, এক বাউল আবুল সরকার, এর নাম হচ্ছে কি আবুল সরকার। সে একটা অনুষ্ঠানে বলতেছে যে আল্লাহর সাথে যদি পাল্লা হইতো তাহলে ভালো হইতো। নাউজুবিল্লাহ বলে, তাহলে সে আল্লাহর সাথে আরেকজনকে কি করছে, শরীক করছে। অথচ কোরআন স্পষ্ট আছে যদি আল্লাহর মতো আরেকজন আল্লাহ হইতো তাহলে এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। বলো কি যেত, ধ্বংস হয়ে যেত। দেশের সরকার একজন না দুইজন, কথা বলেন, দেশের সরকার একজন না দুইজন, এক দেশে দুই সরকার দেশ চালাইতে পারবে না, পারবে না, সঙ্গে পড়াতে হবে। তাহলে আল্লাহ হইতে হবে কয়জন, একজন। এখন আরেকজন হইতে হলে রাত দিন ফিরে ফিরে লাগে। রাত দিন কি, একজন করবে যে আজকে আমার বৃষ্টি দেওয়ার ডেট, আরেকজন করবে না আজকে রোদ দেওয়ার ডেট। একজন করবে যে এখন সন্ধ্যা, আরেকজন করবে যে না এখন দিন। আছে না নাই, আছে। এজন্য দেশের সরকারও কয়জন হয়, একজন। আমাদের আল্লাহ কয়জন, একজন। কিন্তু এই আবুল সরকার ঢাকার মানিকগঞ্জে আল্লাহর সাথে যদি ফাল্লা হইতো তাহলে ভালো হইতো। নাউজুবিল্লাহ, মানে আরেকজনকে সে কি করছে, তালাশ করছে। এক দুই নম্বর কর আল্লাহর এটা কি মুখ না হুক, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ যে আউয়ালুহু খালাকাল্লাহু বিনূরিহি, যে আল্লাহ আমার প্রথম সৃষ্টি হচ্ছে নূর, আমার প্রথম সৃষ্টি কি নূর। আমার সে বেঙ্গল করি যে আল্লাহ আউয়ালুহু খালাকাল্লাহু আরশি, যে আল্লাহর প্রথম সৃষ্টি আরশ, আল্লাহ প্রথম সৃষ্টি কি আরশ। তিন নম্বর সে আল্লাহ আমার প্রথম সৃষ্টি ইশক, আমার প্রথম সৃষ্টি কি ইশক। আবার আল্লাহ আমার প্রথম সৃষ্টি রূহ। তাহলে আল্লাহ চার জায়গায় চার কথা বলো, আল্লাহর এটা মুখ না হুক, নাউজুবিল্লাহ বল। এরপরে আমি গত একটা প্রোগ্রামে আল্লাহরের বাতাত খাওয়াই বিদায় করে দিছি, নাউজুবিল্লাহ বল। আচ্ছা, মুসলমানের দেশে বসবাস করি, সে আল্লাহর নিয়ে কটূক্তি করুক, এটাকে আপনারা চান? কথা বল, চান? তাহলে পুরা বাংলাদেশ এটা লই তুমুল সেখান থেকে ধরে নিয়ে গেছেন, এখনো সে কি আছে, হাজতে আছে। কিন্তু আমাদের কিছু সুশীল সমাজ এটার পক্ষ নিচ্ছে। বলেন, এটার পক্ষ নিলে তার ইমান থাকবে? আওয়াজ করে ইমান থাকবে? যে আল্লাহকে নিয়ে, আরে মিয়া আল্লাহ তো অনেক ঊর্ধ্বে, রসুলকে, রসুলের চেয়ারে বসছে, রসুলের কি হচ্ছে, চকিতে বসছে। রসুলের একজন স্ত্রী, তার বাবা বেদিন, মেয়েরা চাইতে আসছে, ওই মেয়ে স্ত্রী, রসুলের স্ত্রী বাবাকে ওই চকিতে জায়গা দেয় নাই, ওই চোখে দিকে নাই জায়গা দেয় না, কারণ এটা আপনার না। এই চোখেতে বসতে হলে আপনার সম্মান দিকে আছে, আপনার ইমান নিয়ে আসতে হবে। বলেন কি নিয়ে আসতে হবে, ইমান নিয়ে। তাহলে ইমানের দাম আছে না নাই? আমাদের রসুল বলেন যে তোমরা তোমাদের মা বাবার চেয়ে বেশি আমার প্রতি তোমরা কি আনো, ইমান আনো। তাহলে এই ইমান তোমাদের কি ঘাটবে, কাজে ঘাটবে। তাহলে পুরা বাংলাদেশ তোলপাড়, কিন্তু এক শ্রেণী আছে এই আবুল সরকারের পক্ষে। আমরা আবুল সরকারের পক্ষে না বিপক্ষে? আমরা তাদের ফাঁসি চাই, কি বলেন? আমরা তাদের কি চাই?